প্রথমে 2015 সাল, 2015 সালের গ্রুপ এর প্রশ্নগুলো দেখো, যেখানে তোমাদের 24টা এমসিকিউ থাকে। এমসিকিউর অ্যান্সারগুলো ভালো করে শুনে নেবে, পারলে লিখে রাখবে বা স্ক্রিনশট করে নেবে, তোমাদের যেমন সুবিধা হয় করে রাখবে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অপশান এ অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান, এটা কে বলেছে? লর্ড ব্রাইস বলেছে। রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান, এটা কে বলেছে? লর্ড ব্রাইস বলেছেন। তারপরের প্রশ্ন, পাবলিক ওপিনিয়ন গ্রন্থের লেখককে? পাবলিক ওপিনিয়ন গ্রন্থের লেখক, পাবলিক ওপিনিয়ন গ্রন্থের লেখক হচ্ছে লিপম্যান। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা? রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের শাখা। তারপরের প্রশ্ন, ভারতে বসবাসকারী একজন ইংরেজ, ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন কি? দেখো, বিদেশি। ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি। তারপরের প্রশ্ন, ভারতে আছে ড্যাশ নাগরিকত্ব? ভারতে আছে এক নাগরিকত্ব। পরের প্রশ্ন দেখো, 7 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে গৃহীত হয়েছিল, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কবে? 1949 সালে 26শে নভেম্বর, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে এ, 1949 সালে 26শে নভেম্বর। আর 1950 সালে এই যে 26শে জানুয়ারি, এটা হচ্ছে কার্যকর হয়েছিল, এটা একটু মাথায় রেখো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে? ভারতের সংবিধানের রূপকার, এটা তোমরা সবাই জানো, ভারতের সংবিধানের রূপকার কে? ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরের প্রশ্ন, ভারতে গণপরিষদের খরসা কমিটির সভাপতি ছিলেন কে? খরসা কমিটির সভাপতিও ছিলেন বি.আর. আম্বেদকর, ইনিই ছিলেন খরসা কমিটির সভাপতি। নেক্সট 10 দাগের প্রশ্নটা দেখো, 10 দাগের প্রশ্ন কি আছে? ভারতীয় সংবিধান প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল? ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল 42তম সংবিধান সংশোধনে, অর্থাৎ অপশান সি তোমাদের সঠিক উত্তর। তারপরে 11 দাগের প্রশ্ন দেখো, এককেন্দ্রিক সরকার আছে, এককেন্দ্রিক সরকার আছে কোথায়? যুক্তরাজ্য। ঠিক আছে, এককেন্দ্রিক সরকার আছে যুক্তরাজ্যে এককেন্দ্রিক সরকার আছে। পরে দেখো 12 দাগের প্রশ্ন, সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে আইনসভার কাছে। ঠিক আছে। তারপরে 13 দাগের প্রশ্ন, ভারতের নাগরিকতার জন্য ড্যাশ মৌলিক অধিকার স্বীকৃত আছে? ভারতের নাগরিক বলছে নাগরিকগণের জন্য ড্যাশ মৌলিক অধিকার, কটা মৌলিক অধিকার আছে? 6টা মৌলিক অধিকার আছে। আগে 7টা ছিল, এখন 6টা। সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে, এটা সম্পত্তির অধিকারটা আগে মৌলিক অধিকার ছিল কিন্তু। পরের প্রশ্ন দেখো 14 দাগের প্রশ্ন, মানবাধিকার ক্ষুণ্ণ হলে রক্ষা করে কে? রক্ষা করে মানবাধিকার কমিশন। মানবাধিকার ক্ষুণ্ণ হলে রক্ষা করবে কে? মানবাধিকার কমিশন। তারপরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন দেখো কি আছে? দল ব্যবস্থার অপরিহার্য, দল ব্যবস্থায় কি অপরিহার্য? দল ব্যবস্থায় অপরিহার্য হচ্ছে গণতন্ত্রে বলছে দল ব্যবস্থা অপরিহার্য কোথায়? গণতন্ত্রে দল ব্যবস্থা অপরিহার্য, মানে এখানে অনেক দল থাকে। তারপরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন কি বলছে দেখো, সর্বপ্রথম দলপ্রথার উদ্ভব ঘটে কোথায়? দলপ্রথার উদ্ভব ঘটে ইংল্যান্ডে সর্বপ্রথম দলপ্রথার উদ্ভব ঘটে। পরে দেখো, পরে 17 দাগের প্রশ্ন, ড্যাশ একটি আঞ্চলিক দল, ড্যাশ একটি আঞ্চলিক দল, অপশান নাম্বার আমাদের ডি। তাহলে কি অ্যান্সারটা হবে? AIADMK, এটা আমাদের সঠিক অ্যান্সার। এটা হচ্ছে একটা আঞ্চলিক দল, অর্থাৎ একটা অঞ্চলের মধ্যে সীমিত, ভারত মানে জাতীয় দল আর কি নয়। তারপরের প্রশ্ন দেখো 17 হলো আমাদের এবারে 18 দাগের প্রশ্ন, ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দলটির নাম। বর্তমান বিরোধী দলের নাম কি? বিরোধী দলের নাম হচ্ছে আমাদের কংগ্রেস হচ্ছে বিরোধী দল। পরের প্রশ্ন দেখো 19 দাগের প্রশ্ন, ডিএমকে একটি ড্যাশ দল। ডিএমকে হচ্ছে একটি ভাষাভিত্তিক দল, এটা তোমরা মনে রাখবে, অপশান নাম্বার সিটা সঠিক অ্যান্সার। তারপরে কি আছে দেখো 20 দাগের প্রশ্নটা দেখো, 20 দাগের প্রশ্ন কি আছে? ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন কে?
সুভাষচন্দ্র বসু, ইনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন কি আছে দেখো, ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব ড্যাশের ওপর কার ওপর থাকে? নির্বাচন কমিশনের ওপর। ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব থাকে কার ওপর? নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশনের ওপর। তারপরের প্রশ্ন, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল কত? নাগরিকদের ভোটদানের বয়স ছিল 21 বছর তাদের ভোটদানের বয়স ছিল। নেক্সট প্রশ্ন দেখো, অর্থাৎ 23 দাগের প্রশ্ন, ভারতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয় কত সালে? 1952 সালে। অপশান বি সঠিক অ্যান্সার, 1952 সালে। তারপরে প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনারকে তার কাজকর্ম থেকে অপসারিত করতে পারেন কে? মুখ্য নির্বাচন কমিশনারকে তার কাজকর্ম থেকে অপসারিত করতে পারেন রাষ্ট্রপতি। এই যে 2015 সালের প্রশ্নপত্র, এখানে বিয়ের দাগে তোমাদের এসএকিউ লিখতে হয় 16টা। এসএকিউগুলো একটু দেখে নেবে বা স্ক্রিনশট করে নেবে, আমি পরবর্তীকালে সমস্ত এসএকিউর অ্যান্সারগুলোও কিন্তু দিয়ে দেব। ঠিক আছে, তোমরা একটু স্ক্রিনশট করে নাও বা যারা লিখতে চাইছো লিখে নেবে। দেখো, এইগুলো হচ্ছে তোমার বড় প্রশ্ন, অর্থাৎ 8 নম্বরের যে প্রশ্ন 5টা লিখতে হয়, এটা 2015 সালের বড় প্রশ্ন এসেছিল। ঠিক আছে, এগুলো একটু স্ক্রিনশট করে নাও বা পারলে লিখে নাও, যেমন সুবিধা হয় সেটা করে রাখো। তারপরে আমরা এবার যাব 2016 যেসব প্রশ্নগুলো ক্লাস 11-এ রাষ্ট্রবিজ্ঞানে এসেছিল, সেই প্রশ্নপত্রটা আমরা দেখে নেব। এমসিকিউর অ্যান্সার, এখানেও তোমাদের এমসিকিউগুলোর অ্যান্সার আমি বলে দেব। 2016 সালের প্রশ্নপত্রের গ্রুপ এটা আলোচনা করছি, যেখানে 24টা তোমাদের এমসিকিউ লিখতে হয়। প্রথম প্রশ্ন, নিশান শব্দটি এসেছে ড্যাশ শব্দ থেকে? নিশান শব্দটি এসেছে কি? নেটিও শব্দ। ঠিক আছে, এই নেটিও, NATIO, এই অপশান নম্বর এ সঠিক অ্যান্সার, নেটিও শব্দ থেকে। আর এটা একটা ল্যাটিন শব্দ, এটা তোমরা একটু মাথায় রেখো। পরের প্রশ্ন, এক জাতি এক রাষ্ট্র এর স্লোগান কি? অপশান নাম্বার আমাদের বি সঠিক অ্যান্সার, আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি। এইটা এক জাতি এক রাষ্ট্র কি? আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি এইটা। তারপরে 3 দাগের প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন আছে, জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন আমাদের জিরমান, অপশান এ সঠিক অ্যান্সার। 4 দাগের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন আন্তর্জাতিকতাবাদকে, অর্থাৎ অপশান ডি সঠিক অ্যান্সার, অপশান ডি, রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন কি? আন্তর্জাতিকতাবাদকে। তারপরের প্রশ্ন দেখো, আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন কে? আরেকবার শুনবে, আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন কে? করেছেন ডাইসি, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার আমাদের। তারপরের প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন কি আছে দেখো, 6 দাগের প্রশ্নটা দেখবে, সিসেরো যে ধরনের সাম্যের প্রবক্তা ছিলেন তা হলো কি? সিসেরো যে ধরনের সাম্যের প্রবক্তা, সেটা হচ্ছে কি? অপশান নাম্বার এ স্বাভাবিক সাম্য, ইনি স্বাভাবিক সাম্যের প্রবক্তা ছিলেন। পরের প্রশ্ন, বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান, প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় আছে? অপশান নাম্বার ডি সুইজারল্যান্ড। ঠিক আছে, তারপরের প্রশ্ন, এক নায়কতন্ত্রের ভিত্তিতে রচনা করে বলছে, এক নায়কতন্ত্রের ভিত্তি রচনা করেন কে? এক নায়কতন্ত্রের ভিত্তি রচনা করেন হেগেল, অপশান নাম্বার আমাদের এ সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, বিদেশিরা ড্যাশ অধিকারটি ভোগ করে না? বিদেশিরা, অপশান নাম্বার সি, রাজনৈতিক অধিকার ভোগ করে না। তারপরের প্রশ্ন দেখো, অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে না, অপশান বি সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, আইন বিভাগ ও শাসন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অস্তিত্ব দেখা যায় ড্যাশ ব্যবস্থায়? কোন ব্যবস্থায় এটা দেখা যায়? কি হতে পারে দেখো, তোমরা একটু বলার চেষ্টা করো যে আইন বিভাগ ও শাসন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হয় সংসদীয় ব্যবস্থায়, অর্থাৎ অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হবে। তারপরের প্রশ্ন দেখো, ভারতে
ড্যাশ অঙ্গরাজ্যের পৃথক সংবিধান আছে জম্মু ও কাশ্মীরের? এটা এই প্রশ্নটা 2015 পড়েছিল, তো এখানে আছে নয়, এটা হবে ছিল এখন, কারণ আলাদা সংবিধান ছিল, এখন কিন্তু আর আলাদা সংবিধান নেই, কারণ সেটা এখন সংবিধানটা প্রত্যাহার করা হয়েছে, 370 নম্বর ধারাটাকে বাতিল করা হয়েছে। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা কি? তৃতীয় অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে ড্যাশ সংবিধানকে অনুসরণ করে। ড্যাশ সংবিধানকে অনুসরণ করে নির্দেশমূলক নীতিগুলো নেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের সংবিধানকে অনুসরণ করে নির্দেশমূলক নীতিগুলো নেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণীবিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয়। রাজনৈতিক দল যেগুলো আছে তাদের শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয় কে? অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে নির্বাচন কমিশন, অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ। একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ অপশান ডি সঠিক অ্যান্সার ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তারপরের প্রশ্ন দেখো কি আছে, ভারতে দলত্যাগ নিরোধক আইন পাস হয় কত? বলছে দলত্যাগ নিরোধক আইন পাস হয় কত সালে? 1985 সালে, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। দলত্যাগ বিরোধী বা নিরোধক আইন পাস হয় 1985 সালে। পরের প্রশ্ন, ভারতে আছে ড্যাশ ব্যবস্থা? বহুদলীয় ব্যবস্থা, অর্থাৎ অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে কোথায়? ভারতের আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে কেরালাতে প্রথম সরকার গঠন করে, কেরল বা কেরালাও বলা হয় এটাকে, কেরালাতে প্রথম সরকার গঠন করে, অপশান বি সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি বলছে সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হলো রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন কে? 20 যে প্রশ্ন সেখানে অপশান ডি সঠিক অ্যান্সার নিউম্যান। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচনের অনুষ্ঠানের কথা বলা হয়েছে? আমাদের অপশান বি এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ 326 নম্বর ধারা। তারপরের প্রশ্ন দেখো, ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে কে? ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে বিচার বিভাগ, অর্থাৎ অপশান সি আমাদের সঠিক অ্যান্সার এক্ষেত্রে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কি আছে দেখো, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের কার্যকালের মেয়াদ কত? 6 বছর, অর্থাৎ 6 ইয়ার্স, অপশান ডি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতীয় গণতন্ত্রের প্রধান 4টি স্তম্ভের মধ্যে দুর্বলতম স্তম্ভ হলো নির্বাচন কমিশন। প্রধান যে 4টে স্তম্ভ তার মধ্যে দুর্বলতম স্তম্ভ হচ্ছে নির্বাচন কমিশন। এটা কে বলেছে? এটা আমাদের বলেছে অপশান বি সঠিক অ্যান্সার আর মাহেশ্বরী এই কথাটা বলেছেন। ঠিক আছে, তারপরে তোমাদের গ্রুপ বিতে 2016 সালে যে প্রশ্নটা এসেছিল একবার দেখে নিতে পারো বা স্ক্রিনশট করে রাখতে পারো, কারণ এইগুলো তোমাদের একটু ভালো করেই প্র্যাকটিস করতে হবে। ইয়ারের প্রশ্নগুলো এগুলো একটু স্ক্রিনশট করো। তারপরে গ্রুপ সি যেখানে তোমাদের 8 নম্বরের প্রশ্ন লিখতে হয়, সেই গ্রুপ সি এটা তোমরা পারলে স্ক্রিনশট করে নাও বা লিখে নাও, যেমন সুবিধা হবে সেটা করো। তারপরে আমরা যাব 17 সালের প্রশ্ন। 17 সালের প্রশ্ন
প্রথম আমরা এমসিকিউগুলো আলোচনা করে নেব, অর্থাৎ এমসিকিউর অ্যান্সারগুলো তোমাদের বলে দেব। এখানে এমসিকিউগুলো তোমরা অ্যান্সারগুলো বুঝে নাও, দেখতে থাকো ভালো করে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, কারণ এই রকম ভিডিওই চ্যানেলে তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে। দেখো, গ্রুপ এর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, পলিটিক্স গ্রন্থটি কার লেখা? পলিটিক্স গ্রন্থটি কার লেখা? পলিটিক্স গ্রন্থ অপশান বি সঠিক অ্যান্সার, অ্যারিস্টটলের লেখা। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, এটা কে বলেছেন? ব্রাইস বলেছেন। এখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ব্রাইস বলেছেন। তারপরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? মেকিয়াভেলিকে বলা হয়, অপশান বি সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, 4 দাগের যে প্রশ্নটা, প্যারিসে কোন সালে আন্তর্জাতিক সম্মেলন রাষ্ট্রবিজ্ঞান বলছে, একটু ভালো করে দেখবে প্রশ্নটা, প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়? কোন সালে? 1948 সালে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, আন্তর্জাতিক আইনের উৎস, আন্তর্জাতিক আইনের উৎস কি? আন্তর্জাতিক আইনের উৎস হচ্ছে সন্ধি, অপশান এ সঠিক অ্যান্সার, অপশান এ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, এ থিওরি অফ জাস্টিস গ্রন্থের লেখক, এ থিওরি অফ জাস্টিস গ্রন্থের লেখককে? এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? জন রলস, অর্থাৎ অপশান এ তোমাদের সঠিক অ্যান্সার, জন রলস। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন কি আছে, গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণা সৃষ্টি হয় প্রাচীন কোথায়? প্রাচীন গ্রিসে, অর্থাৎ অপশান বি সঠিক অ্যান্সার এক্ষেত্রে। তারপরের প্রশ্ন, কার দর্শন অনুসারে রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বাত্মক ও সর্বশক্তিমান? কার দর্শন অনুসারে কার দর্শন অনুসারে রাষ্ট্র হলো সর্বাত্মক ও সর্বশক্তিমান? এটা অ্যান্সারটা বলার চেষ্টা করো, অ্যান্সারটা হবে সি, হেগেল। হেগেল এই অ্যান্সারটা হবে, সর্বাত্মক ও সর্বশক্তিমান এটা বলেছে হেগেল। পরের প্রশ্ন, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দার কারা? একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দার, 9 দাগের প্রশ্ন হচ্ছে নাগরিক, সঠিক অ্যান্সার। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দার হচ্ছে নাগরিকরা। তারপরের প্রশ্ন, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের কত নম্বর ধারায়? 5 থেকে 11 নম্বর ধারায়। এই অপশান এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন, মন্ত্রিসভা পরিচালিত সরকারের ক্যাবিনেট দায়িত্বশীল থাকে কার কাছে? মন্ত্রিসভা পরিচালিত সরকারে ক্যাবিনেট দায়িত্বশীল থাকে নিম্নকক্ষের কাছে, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, মার্কিন শাসন ব্যবস্থা কেমন? মার্কিন শাসন ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। মার্কিন শাসন ব্যবস্থা কি? মার্কিন শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়। তারপরের প্রশ্ন, অর্থাৎ 13 দাগের প্রশ্নটা দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কত? মৌলিক কর্তব্য কত? 11টি। মৌলিক কর্তব্য 11টি, অর্থাৎ অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, আইনের দৃষ্টিতে সমতা এবং আইন কর্তৃক সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের যে ধারায় আলোচনা করা হয়েছে তা হলো, বলছে আইনের দৃষ্টিতে সমতা এবং আইন কর্তৃক সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের যে ধারায় আলোচনা করা হয়েছে তা কি? যে ধারায় আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে 14 নম্বর ধারা, অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় দল হিসাবে চিহ্নিত কে? বিজেপি জাতীয় দল হিসাবে চিহ্নিত। তারপরের প্রশ্ন দেখো, জাতীয় দলের পরের প্রশ্নটা দেখো, যেটা আর কি 16 দাগের প্রশ্ন। এইটা দেখো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ হলো প্রভাব বিস্তারে ইচ্ছুক সমস্বার্থ বিশিষ্ট প্রতিনিধিমূলক গোষ্ঠী। আরেকবার শুনবে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ হলো প্রভাব বিস্তারে ইচ্ছুক সমস্বার্থ বিশিষ্ট
প্রতিনিধিমূলক গোষ্ঠী। কে এটি বলেছেন? এটা কে বলেছেন? কে এটি বলেছেন? অ্যান্সার, আমাদের সঠিক অ্যান্সার হবে বি, অর্থাৎ নিউম্যান বলেছেন। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার বি, অর্থাৎ নিউম্যান বলেছেন। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে দেখো, প্রতিটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য। অপশান বি সঠিক অ্যান্সার, শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা। অপশান বি এখানে সঠিক অ্যান্সার, শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা। তারপরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের রাজনৈতিক দলব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে 1985 সালে, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন, অর্থাৎ সি এখানে সঠিক অ্যান্সার, নির্বাচন কমিশনই স্বীকৃতি দেয়। তারপরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে আমাদের, ভোটাধিকার ব্যক্তির মাথায় রাজমুকুট পরিয়ে তাকে নাগরিক করেছে, এ কথা কে বলেছেন? ভিক্টর হুগো এই কথাটা বলেছেন। অপশান ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, ভিক্টর হুগো যেটা ছিল, তারপরের প্রশ্নটা দেখো, কারা কারা ভোটাধিকার থেকে বঞ্চিত? কারা ভোটাধিকার থেকে বঞ্চিত? এখানে অপশান এ সঠিক অ্যান্সার, 18 বছরের কম বয়স্ক জনগণ, 18 বছরের কম বয়স্ক জনগণ। তারপরের প্রশ্ন, বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে ড্যাশ হওয়া উচিত, কমপক্ষে 25 হওয়া উচিত। বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে 25 হওয়া উচিত। এই বিধানসভা মানে কি আর লোকসভা মানে কি? কেন্দ্রের যে আইনসভা সেটা হচ্ছে লোকসভা, রাজ্যের যে আইনসভা সেটা হচ্ছে বিধানসভা। এটা একটু তোমরা মাথায় রেখো। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? কি বললাম? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? আমাদের এখানে সঠিক অ্যান্সার সি, অর্থাৎ 61তম সংশোধনে। এবারে যে আমাদের গ্রুপ বি এর যে এসএ কিউগুলো লিখতে হয় 16টা, সেই এসএ কিউগুলো দেখো, এই প্রশ্নগুলো এসেছিল, একটু স্ক্রিনশট করে রাখবে, পারলে দেখে নাও একটু প্রশ্নগুলো। আর তারপরে বাকিটা দেখো, যেটা গ্রুপ বি এর বাকি প্রশ্নগুলো, এই কটা গ্রুপ বি এর বাকি প্রশ্ন, অর্থাৎ টোটাল 16টা প্রশ্ন আমাদের লিখতে হয়, তোমরা সবাই জানো। এবারে গ্রুপ সি এর প্রশ্নগুলো দেখে নাও, এই কটা স্ক্রিনশট করে রাখো। গ্রুপ সি এর তোমাদের 5টা 8 নম্বরের প্রশ্ন লিখতে হয়। এবারে দেখো, এবারে 2018 যে প্রশ্নগুলো এসেছিল, এবারে 2018 সালের প্রশ্নপত্রটা আলোচনা করব। 2018 প্রথমে আমি গ্রুপ এটা আলোচনা করব, অর্থাৎ যে এমসিকিউগুলো আছে সেগুলো তোমাদের অ্যান্সারও বলে দেবো। এই এমসিকিউগুলোর ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে এবং তোমাদের কমেন্ট করে মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবে। দেখো, গ্রুপ এ যে প্রশ্নগুলো আছে, 1 নম্বর প্রশ্ন, রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে বলে কি? জাতীয় জনসমাজ। রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে বলা হয় জাতীয় জনসমাজ, অর্থাৎ এখানে তোমাদের অপশান বি সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন কি আছে দেখো, আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করে কি? জাতিভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিকে। আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করে কি? কাকে সমর্থন করে? জাতিভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিকে সমর্থন করে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন অর্থাৎ 3 দাগের প্রশ্ন, জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত কি? জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত হচ্ছে আমাদের রাজনৈতিক, এখানে অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন অর্থাৎ 4 দাগের প্রশ্ন দেখো, জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়, এ কথা কে বলেছেন?
এ কথা বলেছেন জিরমান, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন অর্থাৎ 5 দাগের প্রশ্নটা দেখো কি আছে। স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ, স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ হলো কি? স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ হচ্ছে, এখানে অ্যান্সার হবে সি সঠিক অ্যান্সার, স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়, স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়। তারপরের প্রশ্ন, কার মতানুসারে অর্থনৈতিক সাম্য একটি গুরুত্বপূর্ণ অধিকার? কার মতানুসারে? এখানে সঠিক অ্যান্সার হবে এ, অর্থাৎ ল্যাস্কির মতানুসারে অর্থনৈতিক সাম্য একটি গুরুত্বপূর্ণ অধিকার। তারপরের প্রশ্ন দেখো, গণতন্ত্রের সাফল্যের জন্য সর্বজনীন শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। গণতন্ত্রের সাফল্যের জন্য সর্বজনীন শিক্ষার ওপর সাফল্য আরোপ করেন, এখানে আমাদের যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে বি, জন স্টুয়ার্ট মিল। ইনি গণতান্ত্রিক সাফল্যের জন্য সর্বজনীন শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তারপরের প্রশ্ন দেখো, সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপটি হলো, সমাজতান্ত্রিক দেশে একনায়কতন্ত্রের রূপ, এখানে অপশান ডি সঠিক অ্যান্সার, শ্রেণীগত একনায়কতন্ত্র। কি বললাম? শ্রেণীগত একনায়কতন্ত্র। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের ড্যাশ পদ্ধতি, নাগরিকতা অর্জনের স্বাভাবিক পদ্ধতি, অর্থাৎ এখানে অপশান এ সঠিক অ্যান্সার, জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের স্বাভাবিক পদ্ধতি। পরের প্রশ্ন, ভারতে ড্যাশ বিদ্যমান, ভারতে এক নাগরিকত্ব বিদ্যমান, অর্থাৎ এখানে অপশান এ সঠিক অ্যান্সার হবে। তারপরে দেখো, তারপরের প্রশ্ন কি আছে দেখো, কার মতে, 11 দাগের যে প্রশ্নটা একটু ভালো করে দেখবে, কার মতে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, কার মতে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হলো একটি কেন্দ্রীয় সংস্থা কর্তৃক চরম আইনগত ক্ষমতার স্বাভাবিক ব্যবহার। অ্যান্সার হবে এখানে সঠিক অ্যান্সার ডাইসি, অর্থাৎ অপশান বি সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান পদচ্যুত হতে পারেন। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি বলছে, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান পদচ্যুত হতে পারেন কার মাধ্যমে? এখানে 12 যে অ্যান্সার আছে সেটা হবে মহাসচিবের মাধ্যমে। মহাসচিব এই মহাসচিব নয়, মহাবিচার, অর্থাৎ ইমপিচমেন্টের মাধ্যমে, ইমপিচমেন্টের মাধ্যমে তাকে পদচ্যুত করা যায়। ঠিক আছে, রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপ্রধান মানে এখানে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ এই বিটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানে শিক্ষার অধিকার, ভারতের সংবিধানের শিক্ষার অধিকার কি? ভারতের সংবিধানের শিক্ষার অধিকার হচ্ছে একটা মৌলিক অধিকার, অর্থাৎ এখানে অপশান বি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে ড্যাশ এর সংবিধানের অনুকরণে। কিসের সংবিধানের অনুকরণে নির্দেশমূলক নীতিগুলো গৃহীত হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে, আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে। তারপরের প্রশ্ন, সর্বপ্রথম দলপ্রথার উদ্ভব ঘটে, সর্বপ্রথম দলপ্রথার উদ্ভব ঘটে তোমরা জানো ইংল্যান্ডে। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন, জাতীয় দল হতে গেলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত ড্যাশ রাজ্যে স্বীকৃতি পেতে হবে। 4টি রাজ্যে যদি স্বীকৃতি পায় কোনো দল, তাহলে সে জাতীয় দল হিসাবে গণ্য হবে। পরের প্রশ্ন দেখো, পাঞ্জাবের আকালি দল হলো, পাঞ্জাবের আকালি দল কি? একটা আঞ্চলিক দল। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, একটা আঞ্চলিক দলের নাম লেখো, তখন তোমরা কিন্তু পাঞ্জাবের আকালি দল লিখে দিতে পারো। তারপরে প্রশ্ন দেখো, ভারতের দলত্যাগ নিরোধক আইন পাস হয়, দলত্যাগ নিরোধক আইন পাস হয় 1985 সালে। এই অপশান বি এখানে এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ 1985 সালে দলত্যাগ নিরোধক আইন পাস হয়। তারপরের প্রশ্ন দেখো, একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ, অ্যান্সার হবে অপশান ডি সঠিক অ্যান্সার ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তারপরে দেখো, পরে কি আছে দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পরে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন কে? সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়
সর্বজনীন প্রাপ্তবয়স্কের অধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচনের অনুষ্ঠানের কথা বলা হয়েছে। সঠিক অ্যান্সার এখানে অপশান বি 326 নম্বর ধারায়। তারপরের প্রশ্ন, নারীর সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রবক্তা ছিলেন কে? নারীর সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের প্রবক্তা ছিলেন জন স্টুয়ার্ট মিল, অর্থাৎ অপশান এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, আঞ্চলিক নির্বাচন কমিশনকে নিয়োগ করেন কে? আঞ্চলিক নির্বাচন কমিশনকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, অপশান বি সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন আমাদের, ভারতের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব ড্যাশের ওপর ন্যস্ত থাকে? নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে। তারপরে তোমাদের যে গ্রুপ বি 16টা এসএকিউ লিখতে হয়, সেই 16টা এসএকিউ একটু দেখে নাও আর এই পেজটা স্ক্রিনশট করে রাখো তোমাদের সুবিধার্থে। তারপরে তোমাদের যে বড় প্রশ্নগুলো লিখতে হয়, দেখো বড় প্রশ্ন যেগুলো লিখতে হয় এইগুলো, অর্থাৎ 5টা 8 নম্বরের প্রশ্ন এইগুলো এসেছিল 2018 সালে। একটু স্ক্রিনশট করে রাখো, তোমাদের সুবিধা হবে। এবারে তোমাদের 2019 সালে যে প্রশ্নটা এসেছিল, অর্থাৎ 2019 সালের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। দেখো 2019 সালে প্রথমে আমি গ্রুপ এ, অর্থাৎ যেখানে তোমাদের 24টা এমসিকিউ লিখতে হয় সেগুলো আলোচনা করছি, অর্থাৎ অ্যান্সারগুলো বলছি, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন যেটা আছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। তারপরে আমাদের 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে, এটা কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানের শুরু শেষ রাষ্ট্রকে নিয়ে গার্নার বলেছেন। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন? এটা গার্নার বলেছেন, অর্থাৎ অপশান বি সঠিক অ্যান্সার। তারপরে এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখক, এখানে অপশান বি সঠিক অ্যান্সার হবে ল্যাস্কি। ল্যাস্কি লিখেছেন এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখক, এই বইটা কে লিখেছেন? ল্যাস্কি। তারপরে প্রশ্ন, অর্থাৎ 4 দাগের প্রশ্ন দেখবে রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা, সামাজিক বিজ্ঞানের শাখা, অপশান ডি সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন, অপশান ডি সঠিক অ্যান্সার, এক্ষেত্রে আন্তর্জাতিকতাবাদকে সমর্থন করেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, এক জাতি এক রাষ্ট্র এই স্লোগান হলো আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি, অর্থাৎ অপশান বি সঠিক অ্যান্সার, আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি। তারপরের প্রশ্ন দেখো, নেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ড্যাশ শব্দ থেকে? নেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ নেটিও থেকে, অর্থাৎ এখানে আমাদের অপশান এ সঠিক অ্যান্সার, নেটিও থেকে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়? প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়? 1948 সালে, অর্থাৎ আমাদের অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দার কারা? একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দার হচ্ছে নাগরিক, অর্থাৎ এখানে অপশান বি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন কি? একজন ইংরেজ হলেন বিদেশি। ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি। তারপরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, অপশান সি সঠিক অ্যান্সার। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা আছে? অপশান এ সঠিক অ্যান্সার, 3য় অংশে। পরের প্রশ্ন, সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? আইনসভার কাছে। সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে আইনসভার কাছে, অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, এককেন্দ্রিক সরকার আছে, অপশান এ সঠিক অ্যান্সার, যুক্তরাজ্যে।
তারপরের প্রশ্ন, প্রতিটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কী? প্রতিটি চাপ সৃষ্টিকারীর মূল লক্ষ্য হচ্ছে শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা। অপশান বি সঠিক অ্যান্সার। শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা। তারপরে প্রশ্ন দেখো, দলব্যবস্থা অপরিহার্য। দলব্যবস্থা অপরিহার্য কোথায়? গণতন্ত্রে, অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো বাকি প্রশ্নগুলো, বাকি প্রশ্নগুলো কি আছে দেখো। রাজনৈতিক, দেখো এই প্রশ্নটা, রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়, রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় কে? নির্বাচন কমিশন, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, সর্বপ্রথম দলব্যবস্থার উদ্ভব ঘটে কোথায়? ইংল্যান্ডে, অপশান সি সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, ড্যাশ একটি আঞ্চলিক দল, ড্যাশ একটি আঞ্চলিক দল। আম আদমি পার্টি এখানে একটি আঞ্চলিক দল, অনেক আঞ্চলিক দল আছে কিন্তু এখানে অপশান অনুযায়ী অ্যান্সার। তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন, ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে কত সালে? 1985 সালে। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে দেখো, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের সময়সীমা ছিল 21 বছর। অপশান সি সঠিক অ্যান্সার। তারপরে ভারতের নারীর ভোটাধিকার স্বীকৃত হয় 1952 সালে। অপশান বি সঠিক অ্যান্সার, 1952 সালে। তারপরের প্রশ্ন, মুখ্য নির্বাচন কমিশনারকে তার কাজকর্ম থেকে অপসারিত করতে পারে কে? মুখ্য নির্বাচন কমিশনারকে তার কাজকর্ম থেকে অপসারিত করতে পারে কে? আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, বিধানসভা ও লোকসভার নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে কত হতে হবে? 25 বছর হতে হবে, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। 2019 সালের যে গ্রুপ বি থেকে যে 16টা এসিকিউ লিখতে হয় সেই প্রশ্নগুলো একটু তোমরা দেখে নেবে, অর্থাৎ তোমরা স্ক্রিনশট করে রাখো তোমাদের সুবিধার্থে। দেখো এইগুলো তোমাদের এসেছিল 2016 সালে এসিকিউ হিসাবে, ঠিক আছে। এবারে তোমাদের 5টা, সেগুলো হচ্ছে এইগুলো, এই প্রশ্নগুলোও তোমরা স্ক্রিনশট করে রাখো তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা প্রশ্নপত্রটা দেখতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবে। এই যে এতটা বড় প্রশ্ন এসেছিল 2019 সালে, এবারে 2020 সালের প্রশ্নপত্রটা দেখো। 2020 সালের প্রশ্নপত্রটা আমি শুধু জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আলোচনা করছি না অ্যান্সারগুলো, কারণ এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। অর্থাৎ তোমরা 2021-এ পরীক্ষা দেবে, 2019-এ যে প্রশ্নগুলো পড়েছে সেইগুলো বাদ দিয়ে 2021-এ প্রশ্নগুলো আসে, অর্থাৎ 2020 সালের প্রশ্নগুলো কিন্তু 2021-এ আসে না। সুতরাং তোমরা প্রশ্নপত্রটা একবার শুধু দেখে নাও, এগুলো বাদ দিয়ে করবে। দেখো এইগুলো বাকি প্রশ্ন, এগুলো দেখে নাও। এটা গ্রুপ বির প্রশ্নটাও দেখো, গ্রুপ বির যে 16টা প্রশ্ন এসেছিল এই 16টা প্রশ্ন তোমরা দেখে নাও আর স্ক্রিনশট করে রাখো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু 2021-এ আসবে না, 20 সালের প্রশ্ন 21 সালে আসে না, ঠিক আছে। বড় যে প্রশ্নগুলো এসেছিল এগুলো দেখো, বড় এসেছিল 2020 সালে যেগুলো বড় প্রশ্ন হিসাবে এসেছিল গ্রুপ সিতে, সেগুলো একটু দেখে নাও, ঠিক আছে। এই পার্টটা একটু স্ক্রিনশট করে রাখো, এগুলো 2020-তে এসেছিলো, 21-এ অবশ্যই আসবে না এই প্রশ্নগুলো, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হতে পারলে, কারণ এখান থেকে তোমাদের, অর্থাৎ এই যে ভিডিওটাই, একটা ভিডিওর মধ্যেই কিন্তু তোমরা 70% একদম গ্যারান্টি সহকারে কমন পাবে। অর্থাৎ তোমরা 70 থেকে 75% প্রশ্ন কিন্তু তোমরা এই ইয়ারের, অর্থাৎ আমরা যে PYQ কোশ্চেন আছে এখান থেকে আমরা পাবো 70 থেকে 75% কমন। PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এখান থেকে আমরা প্রতি বছর 70 থেকে 75% প্রশ্ন কমন পাই। বাকি 25% প্রশ্ন, 20-25% প্রশ্ন নিউ প্রশ্ন আসতে পারে, তাও পল সায়েন্সের ক্ষেত্রে নতুন প্রশ্ন এতটা আসে না, ওখানে 10 থেকে 15% প্রশ্ন নতুন আসে, বাকি প্রশ্নগুলো ইয়ারের প্রশ্নই দেয়, অর্থাৎ PYQ কোশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রই দেয়। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের
অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 11 এবং 12-এর অনলাইন কোচিং ক্লাস করাচ্ছি। সেখানে তোমরা চাইলে যোগ দিতে পারো এবং তোমরা সেক্ষেত্রে আমার সাথে এই নম্বরটায় যোগাযোগ করবে 9123005218। ঠিক আছে, এই নম্বরটায় তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের সেখানে আমি অনলাইন কোচিং ক্লাস করাচ্ছি। এটা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো বা ফোন করতে পারো।